আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ বলবেন, ও আমার হাবিব, ইরফা রাসাকা সাল তুতা, তোমার মাথা তোলো। আর তোমার কান্না আমার সহ্য হয় না, এবার মাথা তোলো। নবীজি মাথা মুবারকটা তুলবেন। এবার আমার আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আমার বন্ধু, আপনি যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশকে আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কিয়ামত যেদিন হবে, সেদিন লক্ষ কোটি কোটি মানুষ হযরত আদম নবী গুণ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ যাবেন, গিয়ে বলবেন, আদম, হে বাবা আদম, আপনি তো আমাদের সকলের পিতা। আচ্ছা, আপনি এক কাজ করুন, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, বলুন যে হাসরের ময়দানের তীব্র আযাব আর গরম আমাদের সহ্য হচ্ছে না, একটা ফয়সালা হয়ে যাক, একটা ফয়সালা হয়ে যাক। অনেক সময় আমাদের যখন বিচার হয় না, কোর্টে যখন বিচার এখনো হয়নি, জেল বিচারের পরে হয় জেল হবে, না হলে ছুটি হয়ে যাবে, কিন্তু বিচার হয়নি, থানায় নিয়ে গিয়েছে, ওই জায়গায় পিটায় না পিটায় না? হাজতে নিয়ে গিয়েছে, ওই জায়গায় পিটায়। হাসরের ময়দান হচ্ছে হাজত। এখানে আল্লাহ পাকের বিরাট আযাব হবে, এখনো হিসাব হয় নাই, তো হিসাবের আগেই এখানে শাস্তি হবে। এই শাস্তি মানুষের সহ্য হবে না। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ দৌড়ে চলে যাবে, বলবে, বাবা আদম, আপনি দয়া করে মেহেরবানি করে একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, হাসরের ময়দানের আযাব আর আমাদের সহ্য হইতেছে না। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি একটা ভুল করেছিলাম। জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলেছিলেন এই গন্ধম ফল খাওয়া যাবে না, আমি খেয়ে ফেলেছি, আমি যেতে পারবো না। এক কাজ করো, আজকে তোমরা একটা নবীর নাম বলবো, সেই নবীর কাছে যাও। কি নবী? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যাও। নূহ নবীর কাছে মানুষ সেদিন চলে যাবে। ভাই, মানুষ বলতে কারা? আমরাই যাব, আমরাই। আপনি ভাবছেন অন্য কোন প্রাণী? না, আমরা যারা বসে আছি এখানে আমরাই সেদিন নূহ নবীর কাছে যাব। হে নূহ, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করে বিচারের ব্যবস্থাটা করে দিন। সেদিন নূহ নবীরও ক্ষমতা হবে না। নূহ নবী বলবেন, মুসা নবীর কাছে যাও, উলুল আজম পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। সবাই সেদিন ইব্রাহিমের কাছে, কখনো বা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা নবী বলবেন, হযরত ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমার দ্বারা সম্ভব নয়, তবে আমি একটা সঠিক দিক নির্দেশনা দিচ্ছি, তোমরা সবাই চলে যাও আখিরি জামানার পয়গম্বর দ্য প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি সুপারিশ করলে বিচার শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এবার আমরা সবাই চলে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণের স্পন্দন, আমাদের নবীর কাছে যাব। নবীর কাছে যাওয়ার পরে এই যে আমরা আজানের পর একটা দোয়া বলেছিলাম দুনিয়ার জমিনে থাকতে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসরের ময়দানে সবথেকে প্রশংসিত জায়গা আপনি তাকে দান করুন। যে জায়গায় বসে কাঁদলে, যে জায়গায় বসে দোয়া করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হবে, তার সুপারিশ কবুল হয়ে যাবে, সেই জায়গাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দান করুন, আমার নবীকে আপনি দান করুন। আমরা দুনিয়াতে বলেছিলাম, তো ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওই জায়গায় যাবেন। ওই জায়গায় যাওয়ার পরে নবীজি এবার কি করবেন? সিজদায় পড়ে যাবেন। কি করবেন? সিজদায় পড়ে যাবেন। সিজদায় গিয়ে কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ বলবেন, ও আমার হাবিব, ইরফা রাসাকা সাল তুতা, তোমার মাথা তোলো। আর তোমার কান্না আমার সহ্য হয় না, এবার মাথা তোলো। নবীজি মাথা মুবারকটা তুলবেন। এবার আমার আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আমার বন্ধু, আপনি যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশকে আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুপারিশ ছাড়া আপনিও জান্নাতে যাবেন না বন্ধু, আমিও জান্নাতে যাইতে পারবো না।